অবশেষে আমরা বিলবেলায় মাছের হোটেলে। আজ আমরা যাচ্ছিলাম একটা মাছের হোটেলের সন্ধানে, যেটার নাম বিলবেলাই মাছের হোটেল। এটা গাজীপুর কালীগঞ্জে অবস্থিত। তো সেখানে নাকি শুধু ছোট মাছই পাওয়া যায়, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো সেখানে রান্না করা থাকে না। আমরা গিয়ে যা পছন্দ করব তার সাথে সাথে রান্না করে দেবে। তো আমাদের নিয়ে যাচ্ছিল এক বড় ভাই, আমরা 3 জন ছিলাম। তো বড় ভাই নিয়ে যাচ্ছিল ঠিকই, কিন্তু উনি কখনো যায়ও নি, চিনেও না, কীভাবে যেতে হবে তাও জানে না, যার জন্য আমাদের রাস্তাটা চিনতে একটু সমস্যা হচ্ছিল। কিন্তু আমরা 3জনই কনফিউশনে ছিলাম যে আসলে কেমন হবে জায়গাটা, এত দূর যাচ্ছি, কেমন হবে খাবারগুলো। তবে আমাদের বিরক্তি বা অশান্তির কারণ ছিল না, কারণ দুপাশে রাস্তার গাছগুলো এবং দুপাশে পরিবেশ, আবহাওয়া সব মিলে খুব সুন্দর ছিল, যার জন্য আমরা আরও আগ্রহ সঙ্গে যাচ্ছিলাম এবং কনফিউশনে ছিলাম যে আসলে খাবারগুলো কেমন হবে, এত দূর যাচ্ছি নাকি পুরো যাত্রাটাই এবং সময়টাই বিফলে যাবে, এর চেয়ে ভালো কোনো জায়গায় যাওয়া যেত কিনা। তবে বিরক্তি কারণ ছিল না কারোর মনেই, কারণ রাস্তার দুপাশে গাছ, নদীর ধার দিয়ে রাস্তা, শান্ত আবহাওয়া খুবই সুন্দর এবং মনকে আরো আগ্রহ বাড়াচ্ছিল যে সামনে কি আছে তা জানার জন্য। কারণ 3জনের মধ্যে কেউই তা জানতাম না যে আসলে সামনে কি রকম হতে চলেছে, ভালো না খারাপ। তো আগ্রহতার সঙ্গে 3জনে এগিয়ে চলেছিলাম সামনের দিকে। তবে 3জনে তখনই ঠিক করে নিয়েছিলাম যে খাবার বা ওইখানে যে যেটা উদ্দেশ্যে যাচ্ছি আমরা, সেটা ভালো না হলো। রাস্তাটা খুবই দারুণ ছিল, যার আমাদের যাত্রাটা আসলে কোনো বিফলে যায়নি। যা নতুন একটা অভিজ্ঞতা হলো যে আসলে এদিকে খুব সুন্দর একটা জায়গা আছে যা আমরা ঘুরে গিয়েছিলাম। তবে ম্যাপে দেখাচ্ছিল অনেকটা আমরা প্রায় কাছাকাছি চলে এসেছিলাম, যার জন্য আরও আগ্রহটা আরও বেড়ে গেল যে সামনে কি আছে তা দেখার জন্য। তো আমরা দেখতে দেখতে অনেকটা পথে আসার পর একটা হোটেলের সামনে এসে গাড়িটা স্লো করি। তো দেখতে পাচ্ছি অনেকগুলো বাইক এবং একটা গাড়ির ভিতর অনেক মানুষ। তো এটার উপরে বোর্ডে লেখা দেখি বিলবেলাই মাছের হোটেল। তো আসলে বুঝতে পারছিলাম যে আমরা ঠিক জায়গায় এসেছি। তো এটা পরিবেশটা আসলে খুব সুন্দর ছিল, একটা বিলের উপর মাঝখানে, যার জন্য নাম রাখা হয়েছে একটা বিলবেলায়। অবশেষে আমরা বিলবেলায় মাছের হোটেলে। তো বড় ভাই ছোট মাছগুলো এক এক করে অর্ডার করেছিল এবং এর সাথে ছিল আরো ভর্তা এবং বিভিন্ন আইটেম। তো সবগুলো খাবার খাওয়ার পরে বুঝতে পারলাম এর স্বাদ অসাধারণ। বাইরে পরিবেশটা খুব সুন্দর ছিল। তো এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য বড় ভাইকে আর ধন্যবাদ না দিয়ে পারলাম।